আসসালামু আলাইকুম গাইস, আশা করি ভালো আছেন। আপনাদের মাঝে কিছু কথা বলার জন্য আইছি। আমি এই যে দেখেন বাংলাদেশে কি একটা গাঞ্জাম, নাইলা আর প্রিন্স মামু আনা ওই দোষাদোষ করতেছে। নাইলা খারাপ, ওই কইতাছে প্রিন্স মামু খারাপ। দেখেন প্রিন্স মামু যদি এতই ভালো হইতো তাহলে দেখেন নাইলা বয়স্ক লোক, বুড়ি, তাহলে ওর কাছে যাই 4 বছর থাকলো কে? কোন কারণে থাকলো? বন্ধু আছে, ঠিক আছে, ওই থাকবো ওর বাসায়, ওই থাকবো ওর বাসায়, এমনি যা দেখা করবো। যা বিজনেসের ক্ষেত্রে ওরা ভাইরাল হওয়ার নাকি এত কিছু করতেছে, বুঝছেন গাইস? ওরা ভাইরাল হওয়ার নাকি 2 দিন পরে পরে দেন না গামজাম বাজায় ভাইরাল হওয়ার নাকি কত কিছু। আসলে ওরা বাংলাদেশটারে নষ্ট করে লাইতেছে, লজ্জা নাই। যদি লজ্জায় থাকতো তাইলে এই দেন ভিডিও কইরা এই মাইসের দেখাইতেছে। ভালো লোকে এটা করে, খারাপ লোক কারণেই এরম কাম করতেছে। খারাপ লোক কারণে মান সম্মান তো নাই, মান সম্মান নাই কারণেই এরম করতেছে। প্রিন্স মামুনও ভালো না, জান সে হানা বিয়া করবি না, তাইলে বেডির দ্বারে গেছর খে, বেডির কাছে গেছর খে, বেডির ছাড়া থাকবি সিন, একবার সাথী থাকে। দুনোটা খারাপ না, কোনোটাই বালা না। জান কো যে মামুন বালা, প্রিন্স মামুন ভালো, প্রিন্স মামুনও ভালো না, খারাপ। তুই তাহলে তো কিছু করবি না, বেডির বিয়ে করবি না, তাহলে বেডির বাসায় 4 বছর থাকছর কে? এখন তুই যে কইলি মোটর সাইকেল তুই কামাই করে কিনছর, আমার হিসেবে হানা বুঝা যায় নাইলেই তো রে কিনে দিছে। এরম সিডার বাটপারি বাদ দে, সিডার বাটপারি বাদ দে। সিডার বাটপারি করলে ভালো না, ওর উপরে একজন আছে। বিয়ে করবি না তাহলে বেশ ভালো কথা। তাহলে ওর কাছে, ওর বাসায় এক লোকে থাকলি কে? ওর বাসার তো কোনো থার দরকার নাই। তোরে দেখলাম ভিডিওতে, দেখি যে নাইলা তোরে চামচ দে মুহে এরম করে তুইলা তুইলা খাওয়াই দে। ওকে গাইজ, যদি আমার কথা কোনো যদি বেশি বেশি লাইক করবেন, শেয়ার করবেন, সবাই দেখার সুযোগ করে দিবেন। বাংলাদেশ থেকে সিডার বাট্টার মুক্ত চাই।